আমার এলাকার একজন বুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে। কোথায়? কথা কয় মার্কেটে না, ভোট দেওয়ার জন্য। তুমি কোনে আসা? দেখো কি সাইজ, এ মার্কেটে চিন্তা করতেছে। ও আজ গেছে কোনে, ও রয়েছে কোনে। তাহলে শোনেন, ভোট দেওয়ার জন্য গেছে চাষা, বুড়ো মানুষ। তো বলতো চাষা কিসের লেগে আছে? ভোট দেওয়ার জন্য। বাদ যাও গা। কে? তোমার ভোট হয়ে গেছে। কখন? রাইতে। ভোট না দিনে হয়। এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাষা বাড়ির যাও, যা চাষি আম্মা কা চাষি আম্মা জানে আসে না। কেন? চাষি আমার ভোটও হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয় চাষা শিখু কান্নাকাটি শুরু করছে। লোকজন জ্বর হয়ে গেছে, চাচা কান্দকে কানা আমি কান্নাকাটি করতেছি, এর বিচার কি তোমরা করতে পারবে? এদিকে পুলিশ এসে বাসিভু করতেছে। চাচা কান্দকে তুমি কে? আমরা থানার পুলিশ, আইনের লোক। তোমাদের কাছে বিচার পাবো না। আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কে? টাকা ঠিক আছে বাবা, বিচার দেওয়া। আর 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? ওরা লাখে কাবুল্লা চলে যেতে স্যার। এদের লোকগুলি কবে বিপুল ভোটে জয় করছে, বিপুল ভোটে। বাড়ির নাম কি? আবু বকর সিদ্দিক। আপনার আব্বার নাম? রসম আলী মির্জা। এখন আবু বকর সিদ্দিক বাড়ি ভোট যদি একটা লোক দিবে চায়, তাহলে বলতে হবে আমার নাম আবু বকর সিদ্দিক, বাপের নাম রসম আলী মির্জা। কথা কয় না? তাহলে কি তুই হলো খালেকের ছেলে, বাপ বানালি রসম আলী মির্জা, তো কি রসম আলী মির্জা জন্মেছে? তারাও যে বাবার নাম করে অন্য মানুষের নাম দিয়ে অন্য মানুষের ভোট বাবার নাম করে দেয়, ওই 1 নম্বর জারক জারক জারক। আমার ভাইয়ের আমার একটু আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন নেককার একটা পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই থেকে আপনাদের মসজিদের ইমাম। কথা কন না কে? এটা কি মসজিদের ইমাম না? এই কথা আল্লাহ বলে না। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ইমাম বানাও। সেইটা হলো বাদান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্রের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। মসজিদের ইমামের কথা বলা হয় না, সেটা হলো বাদান আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম চেয়ারম্যান। আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর আপনার দেশের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম। এটা মনে হয় আমার উপরে এই আয়াতটা আল্লাহ নাযিল করলো। কথা কন? তাহলে সেই ইমাম বানাবে নিয়ে 16টা বছর আমাদের সেই ইমাম বানাবে দেন নাই। কথা কন? দিনের ভোট রাইতে হয়ে গেছে। আর কথা কবেন না। হাসিনে আসলো বলে কথা কবে, কথা কবেন তো খবর আছে। ওকে আইসে টুক করে ঢুকবে। আহা হা 16টা বছর সেই ইমাম বানাবের দাও নাই। ইমাম বানাছে একজন মদখোর, একজন লুচ্চা, একজন বদমাইশ, একজন গুন্ডা। এখন তো ঠিক কবে 16 বছর কবে বারো নাকি? এখন যারা ওই দল করছে তারা আবার অন্য দলে ভর্তি হয়েছে, সে আয়াতটাও আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ। কন এখন না ওই দল নামে এই দলের লোক, সেটা কি বলছে? সে দল মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। কথাকার? এরা হলো 2 দলের লোক। আপনার গরুর গোশত বাদান আলু যখন বাদান খাওয়া যায়, আলু কাটে গরুর গোশতের মধ্যে দিলে এটা বাদান মজে। খাসির গোশতের মধ্যে আলু কাটে দিলে এটা বাদান মজে। ট্যাংরা মাছের মধ্যে আলু কাটে দিলে এটা বাদান মজে। এরপরে আপনার আলু বাদান ভর্তা করে খাওয়া যায়, ছানা করে খাওয়া যায়, বাজি করে খাওয়া যায়। গড়া দিলে বাদান গড় গড় করে গড়িয়ে যায়। এরা হলো গোল আলু মার্কা মুসলমান। আছে না? না না না, এই আয়াতটা আমি বানালাম। হ্যাঁ তো বুঝছি, তেনে বলে বুঝো না। তাহলে নামাজের কথা আল্লাহ সিদ্দিক 82 থেকে বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কথা কার?
তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজা রাখো এই কথা একটা জায়গা বলেছে। আর কান্নার কথা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো। তাহলে কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে। আর ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, ইসলামের জন্য রক্ত নেওয়া না হয় রক্ত দাও। জিহাদের কথা, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 500 উপরে আল্লাহ ডাইরেক্ট বলেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ডাইরেক্ট দিন আপনার নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা বাদান তেমন ফরজ। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত করা কি যেরকম? আর মিয়া ফরজ না ফরজ আইন ফরজে। তাহলে নামাজের কথা 82 জায়গা বললো সেটা গুরুত্ব দিলে, রোজার কথা এক জায়গা বললো সেটা গুরুত্ব দিলে, কান্নার কথা একটা জায়গা বললো, স্টেজে যা সময় বানা কাঁদো রে বাবা কাঁদে এমনি কাঁদো। তাহলে একটা জায়গা গুরুত্ব দিলে 500 উপরে ডাইরেক্ট আল্লাহ বলেছে দিন প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে সেই দিকে তুমি গুরুত্ব দিলে না। এ নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা ফরজ। সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি হিসাব করতে যান, ডাইরেক্ট 500 উপরে, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। কথা বলেছে কে? এই কথা আল্লাহ বলছে। আর আমরা যদি বলবে যাই তাহলে বাদশাহের রাজনীতি করতেছে। আমার অত ঠেকা বলছে যে তোমাদের শৈলকুপা থানায় জীবনে তো মহিলা মার খাওয়া দাঁড়াবো না আমি। হ্যাঁ দেখেন কি বড় বড় চোখ করে টাকা আছে। না না, আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়ার পেলো আর না, এটা জেল খাটা পেলো। আর ইসলামের জন্য শোনেন, ওই ওয়াজের দিন নাই যে গুগুমলে আলোচনা খায়া, ওই ওয়াজের দিন গেছে চলে গেছে, ওই ওয়াজ চলবে না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো। বাতিলের সাথে আপোষ না। সিল্লেকুন ঠিক কিনা? না এখন তাকবীর দেওয়া লাগবে কে? সামনে রমজান মাস আসছে, রমজান মাসে বউ ধর মার্কেটে দেবে, তখন তাকবীর দিও। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভ নাকি? আমার এলাকার একজন বুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে। কোথায়? কথা কয় মার্কেটে না, ভোট দেওয়ার জন্য। তুমি কোনে আসা? দেখো কি সাইজ, মার্কেটে চিন্তা করতেছে। ওয়াজ গেছে কোনে, ও রয়েছে কোনে? তাহলে শোনেন, ভোট দেওয়ার জন্য গেছে চাষা, বুড়ো মানুষ। তো বলতে চাষা কিসের লেগে আছে? ভোট দেওয়ার জন্য। বাদ যাও গা। কে? তোমার ভোট হয়ে গেছে। কখন? রাইতে। ভোট না দিনে হয়। এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাষা বাড়ি যাও, যা চাষি আমার কা চাষি আমার জানে আসে না। কেন? চাষি আমার ভোটও হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই কয় চাষা শিখু কান্নাকাটি শুরু করছে। লোকজন জ্বর হয়ে গেছে, চাচা কান্দকে কানা আমি কান্নাকাটি করতেছি, এর বিচার কি তোমরা করতে পারবে? এদিকে পুলিশ এসে বাসি ভু করতেছে, চাচা কান্দকে তুমি কে? আমরা থানার পুলিশ, আইনের লোক। তোমাদের কাছে বিচার পাবো না। আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কে? টাকা ঠিক আছে বাবা বিচার দেওয়া। আর 6 মাস আগে তোমার শাশি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? ওরা লাখে কাবুল্লে চলে যেতে স্যার। এদের লোকগুলি কাজে বিপুল ভোটে জয় করছে, বিপুল ভোটে। বাড়ির নাম কি? আবু বকর সিদ্দিক। আপনার আব্বার নাম? রসম আলী মির্জা। এখন আবু বকর সিদ্দিক বাইরে ভোট যদি একটা লোক দিবে চায়, তাহলে বলতে হবে আমার নাম আবু বকর সিদ্দিক, বাপের নাম রসম আলী মির্জা। কথা কয় না? তাহলে কি তুই হলো খালেকের ছেলে, বাপ বানালি রসম আলী মির্জা, তো কি রসম আলী মির্জা জন্মেছে? তারাও যে বাবার নাম গুঁড়ো অন্য মানুষের নাম দিয়ে, অন্য মানুষের ভোট বাবার নাম গুঁড়ো দেয়, ওই 1 নম্বর জারক জারক জারক। বাবার নাম গুঁড়ো দিস, তো কি সেই জন্মাইছে? ওই দেন বড় বড় চোখ করে তাকাতেছে। জীবন আনেন না, আনেন না। বাংলাদেশে কত মৌলানা আছে, ওয়াজ করে কাইসিয়া কুচিয়া পাইপ দিয়ে বুই দিয়ে করে মেকঠানি করে ফেলাবে। আর বাদশাহ থেকে আনছে, খালি পেয়ারা বিদাচ্ছে।
যারা দুনিয়ায় ইবাদত করবে আল্লাহ তাদেরকে আদর করে করে বাজান জান্নাতে দিবে। আদর করা কি বোঝেন? কি কোন বোঝেন? আত্মীয় বাড়িতে যখন আসে বাদান, আত্মীয় যখন আত্মীয় বাড়িতে আসে, এই কুটুমটাকে করে বাদান আদর। আত্মীয় মনে করে আমার বড় কদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর। তিনি মনে করে হায়রে আমার বড় কদর। এরপরে বাদান আনে খানা, একটাও তো ডাকনা ছাড়ে না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে বাদান খায় হলো বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝয় আমি বড় মর্দা। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, আর যাকাতের কথা ৩০ জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ ১ থেকে বাদাম ২টি জায়গা ইঙ্গিত করেছে। তাহলে নামাজের কথা যদি আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বলিয়া থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। পরনে হলো পাটের সালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে বাদান খালি বান্দারি কয়। ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মসজিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। রাসূল বললে কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি আল্লাহ। এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান দিলে বাদান পরিষ্কার হয়, বাদান শরীরে যদি ময়লা পড়ে বাদান সাবান দিয়ে দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা পড়ে তাহলে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাটলো তো যায় না রে তুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? চলবে তো ইনশাল্লাহ? মার হবে একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, ১ নাম্বার ঈমানাত, ২ নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। ১ নাম্বার ঈমান কি হয়েছে? সাউন্ডের সমস্যা হলে আমি কি করবো? এখানে আগত সেদিন আমি বললাম যে বাপ একটু কমা দেও, হ্যাঁ আর একটু কমা, মার হবা কর। আমার ভাইরা, আমার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। ১ নাম্বার ঈমান আর ২ নাম্বার নেক কাজ করবে, ওই মানুষ যখন বাদান জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০ হুর আসবে। এই হুর জান্নাত
জান্নাতি মেহমান পাইয়া হুর যখন জান্নাতি মেহমানের গায়ে যখন হাত বুলাবে, এই জান্নাতি মেহমান আপনার ওই হুরের দিকে বাদান তাকাবে, এক নজর ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আর আপনারা যদি, আমরা যদি রাস্তা দিয়ে যাই, একবার যদি একটা মহিলার দিকে তাকান যায়, আল্লাহ মাফ করবে। দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই জন্য এখনকার যুবকেরা বলে, হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করিয়ে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। ভালো করে লক্ষ্য করে শোনে, যেই যুবকের কাছে আছে বাজান তার মন ভালো থাকে না, ওর মন ও বাজান যেই যুবকের নাই বাজান, অর্থ প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে শাকা হয়ে গেছে বাজান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন ব্যক্তি বলে, হুজুর মসজিদে যখন যাই ইমাম সাহেবরা বয়ান করে মহিলার দিকে তাকানো যাবে না, আবার মাহফিলে গেলে বলে মহিলার দিকে তাকানো যাবে না। হুজুর যখন রাস্তা দিয়ে যাই, ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা, আকাশের দিকে যদি তাকায়, উপরের দিকে আপনার দোতলার উপর থেকে ৩ জন মহিলা আপনার গলা বাই করে তার ছায়া আছে, আপনার ওই বিলাউসের আত্মাটা বাদাল কুত্তয় খাইছে। হুজুর তাকানের তো কোনো জায়গা নাই। আমি বললাম, আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকা, কথা কার? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, আবার যান অন্য মহিলার দিকে যদি তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। এই হুটটা যখন আসবে, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে, ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান আপনার জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গান গুনে বাদান নৃত্য পরিবেশন করবে, আর বলবে, না হুনু কলে দাতু ফালা না জেদু নাহুনুন নাইমাতু ফালানা বাসু, নাহুনুন রাদিয়াতু ফালানা ফাতু, তুবালে মান কানা লালা ওয়া কুমনা লাহু। আল্লাহু আকবার। এই জান্নাতি গান জান্নাতের হুরেরা যখন গাবে বাজান, এই জান্নাতে গান বাজান হুরের গাইতে লাগবে বাজান ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, বউ যদি এক কথা কয়, তখন বোর কাছে যা বলে, তোকে দিয়ে আর আমার সংসার চলল না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না নাই? এবং কইয়াই ফেলে, আছে না নাই? আমি বলবো, মা আপনার স্বামী যদি বলে আর তোকে দিয়ে আর সংসার চললো না, আমি আর একটা বিয়ে করবো, অর্থাৎ তোমার স্বামী তোমাকে রাখে পরকীয়া প্রেমে পড়ে গেছে। যদি তোমার স্বামী যদি তোমাকে রাখে পরকীয়া প্রেমে যদি পড়ে থাকে, এ বাবা একটু কমা দেও না, না বাড়ান দেবে না, শোনা বোঝা যায় না। তো আমি যদি না বুঝি তাহলে আপনারা কি বুঝবেন, আর আমি আপনাদের কি বুঝবো? আমার ভাইয়ের আমার, যদি এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? স্বামী যদি বউ রাখিয়া পরকীয়া প্রেমে যদি পড়ে, মা বোনদের বলবো, মা এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করবেন। মুখস্থ করিয়ে যখন স্বামী স্ত্রী একই বিছানায় যখন শুইবেন, একই বালিশে শুইবেন, মুখোমুখি হয়া, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় শুইছি, আপনার মুখোমুখি হয়া শুইছি। সুবহানাল্লাহ। কোন এদিন স্বামী স্ত্রী একই বিছানায় মুখোমুখি হয়া শুইবেন মা, আর আপনার এই মাথার চুলটা, আপনার মাথার চুলটা টান করে দিবেন, স্বামীর যেন মাথার নিচে যেন আপনার মাথার চুলটা যেন পড়ে। এই জান্নাতি গানটা আপনি যদি 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে শুনাইতে পারে না, আল্লাহর কসম করে বললেন, মা আপনার স্বামী আপনাকে রেখে আর অন্য মহিলার দিকে নজরে দিবে না। আপনার স্বামী আপনাকে রাখিয়া আর কোনোদিন পরকীয়া প্রেমে পড়িবে না। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আবার
পুরুষরা বলতে পারে হুজুর অনেক মহিলা আছে স্বামীর কাছে যা বলে আমি তোর ভাত খাবো না, আছে না নাই? কারণ অনেক মহিলা আছে স্বামী যা ডাক দেয় সালমার মা খবর নাই, ও সালমার মা উত্তর নেয় না, ও সালমার মা উত্তর নেয়, আছে না নাই? আমার ভাইয়ের আমার, তাহলে আমি বুঝাইতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমানাত, দুই নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই হুরের এত সুন্দর চেহারা। আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয় বাদান সিজ, এরা বারো বাদান পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, কথা বল না কে? এই জন্য বলবো মা, আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন মা পর্দা করে চলবেন, এমন ভাবে পর্দা করবেন মানুষ দেখে যেন আপনাকে খালা আম্মা ফুবু আম্মা বলে। আজকে আমাদের মেয়েরা বাদান এমন ভাবে রাস্তা দিয়ে যায় বাদান, পেটও খালি বাদান পিঠও খালি, সব কিছু বাদান দেখা যায়। এইরকম মহিলা বাদান আছে না না? তাহলে আমি বলতেছিলাম দুইটা কাজ করা লাগবে। যেরকম কয়টা? একটা হলো ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে ৫০০ মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে বাদান হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুচকি মুচকি হাসি দিচ্ছে। তাতে সামনের থেকে বাদান দুইটা দাঁত বের হয়েছে, অমনি দাঁতের থেকে আলো ছুটছে, আলো ছুটে জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। জিবরাইল আমিন বাদান অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। জ্ঞান ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম অজ্ঞান হয়েছিলাম। আল্লাহ বলে জিবরাইল রে একদিন নয়, দুই দিন নয়, জ্ঞান ছিল না তোমার ৭০,০০০ বছর। যেরকম কয় বছর? ৭০,০০০ বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন এই হুরের নামটা হলো লোবা। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন যারা দুনিয়ায় দুইটা কাজ করবে, দুইটা কাজ যারা করবে তাদের জন্য এই জান্নাতের হুরটা আমি রেজিস্ট্রি করে দিব। জান্নাতের হুরকে রেজিস্ট্রি করে দিব যারা দুইটা কাজ করবে। এক নাম্বার ফাসাল্লি, নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করতে হবে। বাবনিরা লাই মুসলমান, বাবনিরা গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় বাহার করলে, মক্কা যায় হজ করিলি, পনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা কেন অবাস্তব বলতেছি নাকি? গরিবের শত্রু কি? ফ্রিজ। গরিবের শত্রু যেরকম কি বেটা চাল পাচ্ছি আপনারা, বেটা চাল না পুরুষ? গরিবের শত্রু কি? ফ্রিজ। যারা ময় মুরব্বী আছেন, এই ৩০ বছর আগেকার ঘটনা বলছি। সমাজের মধ্যে যদি ৪টে গরু হইতো, গরিব মানুষ ৫ কেজি ৬ কেজি করে গোস্ত পাইত। কথা কন? এখন সমাজের মধ্যে গরু হয় ৪০টা, গোস্ত পায় ১.৫ কেজি। তার মানে কি? আগে যদি ৪টে গরু হইতো
যদি একটা গরু যদি 3 মণ গোস্ত হইতো বাড়িওয়ালা নিয়ে আধা মণ রাখতো আর ওইগুলি ফ্রিজে তো রাখা নাই, মানুষের গরিবে বিলে দিত। কথা কর। আর এখন যদি একটা গরুর গোস্ত হয় 3 মণ, 6 মণ রাখার জায়গা আছে। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুললি, তাবলিগের আমির সাজিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল, চিল্লা পান ঠিক কিনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে নামাজি বলে, রোজা রাখে মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে রোজদার বলে, কোরবানি বড় বড় গরু কোরবানি করে মানুষ যেন আমাকে বলে এই লোকটা কোরবানি দাতা, হজ করে আসা মানুষ যেন আমাকে হাজি কয়। এইটাই যদি তোমার এটিসি হয়, এইটাই যদি তোমার মেন্টালিটি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কথা কর না কে?